এককালে স্বচ্ছ কাছের মতো মিষ্টি, অথবা এইটারে কিন্তু সাবুদানার একটা ডেজার্টও বলতে পারেন। তাই গরমের মধ্যে কিন্তু কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট হবে আজকে। তাই কিন্তু সাবুদানা লইছি পরিমাণ মতো, তারপরে কিন্তু দিয়ে দিছি একটু লবণ। তা লবণ দেওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে কিন্তু মাখাই লইতে হইবে। তা পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হইবে যাতে সাবুদানাটা একদম ভিজে একদম নরম হয়ে যায়। তারপরে কিন্তু এরকম হাত দিয়ে কিন্তু মাখাই লইতে হইবে। তা মাখাইয়ে কিন্তু একদম নরম করে লইতে হইবে, বুঝেন। তা পানিটা কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মুই কিন্তু দিছিলাম ঠান্ডা পানি, হেলেই কিন্তু মোর একালা সাবুদানার এই যে ডোটা বেকায়দা হয়ে গেছে, বুঝেন। তা হেলে গিয়ে মুই আবার আমাকে একটা টিপস দিলাম, অবশ্যই গরম পানি দিয়ে ভিজানোর চেষ্টা করবেন। আর যদি মোর মতো ঠান্ডা পানি দেন হেলেও কোনো সমস্যা হইবে না, যে পানি দেন না কেন অবশ্যই এই ডেজার্টটা হবে। তারপর কিন্তু সুন্দর মতো করে হাতে তেল মাখাই কিন্তু এরকমের গোল গোল করে মিষ্টি বানাই লইছি। এই যে 2 প্লেট হয়ে গেছে, প্রচুর পরিমাণে হয়েছে, বুঝেন। তা ওই যেমন কারণ ভেজনা করতে করতে ঠান্ডা পানি দিলাম, হেলে কিন্তু বেশি পরিমাণে এই যে সাবুদানা দেওয়া লাগছে, কতক্ষণ নরম হয়ে যায় কতক্ষণ মনে করে নরম হয় না, এরকম করতে করতে বেমানা ডো হয়ে গেছে। হেবে কিন্তু সুন্দর মতো করে কিন্তু দুধটা একালে চুলে জাল দিয়ে গরম করে লইছি। তা গরম করে লইতে হবে, একাল ঠান্ডা দুধের মধ্যে কিন্তু এইসব ডোগুলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেরাত বেরাত হয়ে যাবে। হেলে গিয়ে কিন্তু এই যে দুধটা গরম করে বলক আসলে তারপর কিন্তু এগুলা ঢালিয়ে দিতে হইবে এই মিষ্টিগুলা, বুঝছেন। তা মিষ্টিগুলা দেওয়ার পরে কিন্তু দেখেন কেমন হয়ে গেছে। মুই এবার এটার নাম দিছি একালে কাছের মিষ্টি, বুঝছেন। তা মিষ্টি কম না কম কি কোন একাল দেখায় মিষ্টির মতো। হেবে কিন্তু চিনি দিয়ে লইছি পরিমাণ মতো। তাই চিনিটা যে যেরেমের খান হেরেমের অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, আর কেউ বেশি খান কেউ কম খান হেরেমের কিন্তু একালে বুঝতে হুন্নে দেবেন। হেবে কিন্তু এই যে বলক উঠে গেছে, তারপর কিন্তু মনে করেন যখন দেখছি যে এই যে মিষ্টিগুলা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু উড়ে লেছি, বেশি সময় লাগে না, 10-15 মিনিট একালে চুলে জাল দিলে হয়ে যায়। এখন কিন্তু সুন্দর মতো করে উঠেই কিন্তু একটা সুন্দর বাটিতে কিন্তু ঢাইলে লইছি। দেখেন কি সুন্দর লাগতেছিল মন মিষ্টিগুলো, একালে কাঁচের মতো ঝকঝক ঝকঝক করতেছিল, বুঝলেন। তা পানি পানি কালারের মতো কিন্তু হয়, কারণ সাবুদানা দিয়ে যে কোনো জিনিস বানাইলে কিন্তু এইসব পানি কালারের মতোই হয়। আরো যদি একালে রঙিন করতে চান তাইলে অর্ধেক এই সাবুদানা কিন্তু রুয়াবজা বা যে কোনো ফুড কালার দিয়ে কিন্তু ভিজাই রাখলে হইবে, লালটা দিলে বেশি ভালো হয়। বাজে রকমের করতে চাইলে কিন্তু এরকম বাজে রকমের ফুড কালার দিয়ে ভিজাই রাখবেন পানির ভিতরে, তাহলে কিন্তু ওইসব কালার হয়ে যাবে। যখন মনে করেন ডোটা বানাবেন তখন ওই কালারই হইবে, তা তখন মনে করেন যে রং বেরঙের একালে মিষ্টি হয়ে যাবে, বুঝছেন। আজকে মুই এবার কোনো কালারই দেয়নি, মুই এবার সাদাটাই বানাইছি, কারণ এইটি একদম একাল ন্যাচারাল সুন্দর ন্যাচারাল বিউটি, বুঝছেন। হেলে কিন্তু মুই আজকে সাদাটাই বানাই লইছি। আমি কিন্তু সুন্দর মতো করে কিন্তু একাল ফ্রিজে রেখে দিছি, একাল সারা রাত চোপড়ে ফ্রিজে ছিল, সকালে উঠে দেই শক্ত হয়ে গেছে। কি করবো একালে জ্বলাম, মাথাটা গরম হয়ে গেছে। তো কতক্ষণ ধরে ওয়েট করতে 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 যখন একটু হালকা একালে কালটা ছাড়ছে তখন কিন্তু মুই এবার আইপড়ছি ঠাস করে খাইতে বলে, কারণ এর মধ্যে দেখি মোর বুইনে একাল বেমালা খাইয়ে লইছে। মুই এবার রিস্য মিঠালা একালে লইয়েছি প্লেটটা শুদ্ধ আইনা কিন্তু খাইতেছিলাম খারাই খেয়ে। তাই মোর বুইনেরে ধরাই দিছি ক্যামেরাটা, কেমনটা বোঝো একাল খাইছো চুরি চুরি করে, এখন মুই খামো তুই দেখবি। হেলে মুই এবার আসতে আসছিলাম আর কইতেছিলাম যে এগুলো সব যদি এখন মুই খাইয়ে লই তাই তুই কিছু কইতে পারবি না, কারণ মুই ক্যামেরার সামনে আছি, মুই খাইতে আছি, তুই কিছু কইতেও পারবি না। ওখানে মনে মনে কইতে আসলে যে খা খা বেশি করে খা, অল্প কয়টা খাওয়ার পরে দেখবি সত করে মুই একাল প্লেটটা টান মারি লই যাবো। এবার কইলাম যে না এরও এসি কাম করতে দেওয়া যাবে না, মুই আরো খাইয়ে লই। হেলে কিন্তু মুই এবার রিস্য মিঠালে আরো কয়টা খাই লইছি। তো খাইতে খাইতে মুই এবার প্লেটটা লইয়ে দিছি দৌড়, এর মধ্যে আমার হাতটা খপত করে ধরছে আর ভিডিওটা শেষ হয়ে গেছে। আজকে মোর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা ঠাস করে শেয়ার করে দেবেন, আর হইছে যে পেজে লাইক কমেন্ট তো করবেন, আর ফলোটা দিয়ে কিন্তু পাশে থাকবেন। আর ভবিষ্যতে এরকমের আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, আরো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।